নোয়াখালীর মানুষ এত ধনী আমরা সেটা আগে থেকেই জানতাম না রে ভাই। আমি আমাকে যে প্রশ্নটা করলো ফির নোয়াখালী বিভাগের কথা, নোয়াখালী বিভাগ তো দেওয়া না রে ভাই। আমার বাড়ি হলো প্রিয় রংপুর কাউনিয়া থানা। এখন নোয়াখালী বিভাগ আমি কিসের জন্য দাবি করে না গেলাম সেটা তো তুমি আমার কাছ থেকে জানা দরকার। নোয়াখালীতে এমন কোনো কিছু নাই যে সেটা আমরা নিজের চোখে যায় দেখিনি। মেলা কিছু সম্পদ নোয়াখালী আছে। বাংলাদেশে যতগুলো জেলা রয়েছে সেই জেলার মধ্যে পরে এখন নোয়াখালী সবচেয়ে ধনী জেলা হিসেবে চিহ্নিত হয়েছে, বুঝছেন ভাই। সেদিকে আর আমাকে বাংলাদেশের সরকার প্রধান থেকে শুরু করে আমি সকলের কাছে বলা রাখব, এখন আমাকে নোয়াখালীর বিভাগ দরকার। এটা আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছেও বলেছি। আমার বাড়ি রংপুর হওয়ার পারে কোনো সমস্যা নাই, কিন্তু আমার বিভাগ নাই হচ্ছে যাই নোয়াখালী। নোয়াখালীর মানুষ অনেক ভালো রে ভাই, অনেক আপ্যায়ন প্রিয়। মেলা ভালো আমাকে আপ্যায়ন করালো। ফির সেদিন গেলাম ভাই আমার শ্বশুর বাড়ি, তো সেজন্য ফিরে আমি যাওয়ার কারণে আমার মেলা আপ্যায়ন না গাইলো। আর তাকে যে আপ্যায়ন ভাই, মেলা আইটেম এগুলো খাবার খাইলে এসব আমাকে কলিজা ভরে ভরে যায়, বুঝলেন। এখন আমি নোয়াখালী বিভাগ চাচ্ছি এই কারণে, নোয়াখালী বিভাগটা যদি আমাকে না হয় তাহলে পরে আমরা মেলায় ঝামেলা পড়বো। সে জায়গায় তাহলে আমাকে 2 টাকা ইনকাম হয়, 2 টাকা রুজি হয়। নোয়াখালীর মানুষ এত ধনী আমরা সেটা আগে থেকেই জানতাম না রে ভাই। আমি বিয়ে নাগায় বললে ওই জায়গায় মেয়ে সকাল বিয়ে নাগায় পিড়ি, এখন সে জায়গায় বাড়িঘর সব নাগাইলাম। তুমি পিড়ি এখন যত কথা দেখো আমার নোয়াখালী বিভাগ চাই। এতে করি কুমিল্লাকে যদি বিভাগ দেয়, এই নোয়াখালীবাসী সরকার প্রধান থেকে শুরু করে সকলের কাছে আমরা অকৃতজ্ঞ থাকবো। নোয়াখালী বিভাগের জন্য ফিরে এখন আমাদের মেলা কিছু দরকার। নোয়াখালী বিভাগের জন্য যে জিনিসগুলো দরকার সেটা সব কিছু নোয়াখালী পরিপূর্ণ রয়েছে। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।